বিহান এখন আসে নাকি? আরে আসবো সেই দিন জেনের বাইকের পিছনে আমি চড়ছিলাম, বাবার ইউটিউব টান আমার চোখ দিয়ে তো পানি বেরিয়ে গেছিল। এই কারণেই তো দিহানকে আমার এত ভালো লাগে। এই বেটা চুপ কর, ওই দেখাইতেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে শিখাই দিবনি, সমস্যা নাই। দোস্ত তোর গাড়িও যেমন তুই ড্রাইভারও তেমন। হ্যাঁ দোস্ত, এলাকায় তো আমার মতো রেসন নাই, ঠিক আছে? লাগা তোর এই জায়গায় কি করো? আরে দাঁড়া রইছি কে, তুই বুঝছিস না আমার না ঢাকায় একটা রেস কম্পিটিশন আছে, তাই আমি ভাবতেছি তুই তোর মতো রেসার তো এই সারা বাংলাদেশে আর একটা নাই, তোর থেকে আমি রেস শিখবো, তারপর ওই ঢাকা রেসে অংশগ্রহণ করে আমি জয়ী হব। আরে শিখামো তোকে সবাই রে রেসিং শিখামো, সমস্যা নাই। আচ্ছা থাক, আমার আবার খাই আসতে হইব, খাই বেরোয় না যাই। আমার গাড়িতে ধাক্কা দেওয়ার মানে বুঝো, তুই আমার চ্যালেঞ্জ দিতে চাইতেছস তাই না? এই তো ভালো ছেলে, অতি শীঘ্রই বুঝা গেছস। শোন, স্নেহার সাথে না রেস খেলা তুই পারবি না, বুঝতে পারছস? স্নেহা হইতাছে চ্যাম্পিয়ন। তাই নাকি? সারা জীবন শুই না এলাম আমাকে এলাকায় আমার ওপরে কোনো রেসারই নাই, কোন দিকে উড়ে জুড়ে বয়ে কইতাছে চ্যাম্পিয়ন। তা কোন জায়গায় চ্যাম্পিয়ন হইছ শুনি? এতদিন আমি স্পেনেই ছিলাম, বুঝতে পেরেছিস? রেসের উপরে ছিলাম, আমার সাথে চ্যাম্পিয়ন হওয়া না এত সহজ কথা না। আর তাছাড়া তুই কি জানিস, তুই হচ্ছিস ভেড়ার দলের বাছুর মাতবর। ভেড়া কারা বাছুর কারা এটাই বুঝতে পারছিস না? শোন, তোরা চারজন হচ্ছিস ভেড়া, আর তোদের দলে বাছুর মাতবর হচ্ছে তোদের দিহান। দিহান ভাই, তোমার বাছুর কইছে কি? এই তুই কিন্তু আমার উত্তেজিত করার চেষ্টা করতেছস। আর শোন, তুই যেহেতু এত রেস খেলার ইচ্ছা হয়েছে, তাহলে চল তোর গাড়ি দিয়ে আমার গাড়ি রেস খেলি, এই খেলা জিতে। অবশ্যই আমি জিতবো। দিহান ভাই জিতবো। আর শোন, খেলার কিন্তু কিছু রুলস আছে, ঠিক আছে? রুলস কি? আমি সব রুলসে রাজি আছি, ক। শোন, তুই যদি জিততে পারিস তাহলে আমি তোকে 5 লাখ টাকা দেব, আর আমি নাকে শাশুর দেব। আর যদি আমি জিততে পারি তাহলে তুই আমাকে 5 লাখ টাকাও দিবি, সাথে নাকে শাশুর দিবি। 10 হাত। ঠিক আছে, আমি রাজি। তোরা খেলার আয়োজন কর, কিন্তু নিরপেক্ষ একটা রেফারির দরকার, কোনো চিটিং হবো না। ঠিক আছে, সেই ব্যবস্থা আমরা কইরা রাখছি, নিরপেক্ষ রেফারি। সাগর কাকা, রেফারি আমি নাম করা রেফারি সেরা সাগর। এই আপনি দিলে রেফারি তাই না? এই বল্টু, আমার এই বাসি না কোনো কথা বলবি না। আমি নাম করা রেফারি সেরা সাগর। আমার ভিসা পাসপোর্ট কোনো কিছু লাগে না, কয়েকটা রাষ্ট্রে আমি এই রেফারির কাজ করে আসছি। হেলিকপ্টার দিয়ে আমার বাসায় থেকে নিয়ে গেছে, আমি সেই নাম করা সেরা সাগর রেফারি। কাকা তুমি বাড়ি সামনে পাগার। আরে
ওনে উপরে ঝুলে থাকছে, তারপর আমি দড়িটা পায়ে পায়ে উঠছি। আচ্ছা, তা আপনি কোন কোন দেশে গেছেন? শোনো, বোয়াপুর, রসুলপুর, নাগরপুর এই 3টা রাষ্ট্রে ঐতিহ্যবাহী খেলায় আমি রেফারি অংশগ্রহণ করেছিলাম। এবার সিঙ্গাপুরে যে ঐতিহ্যবাহী খেলাটা হইব সেইখানে আমাকে রেফারি হিসাবে নিয়োগ দেওয়ার কথা চলতেছে, আলোচনা বসছে, বড় মিটিং হইতেছে। মিটিং শেষ হইলে হেলিকপ্টার পাঠিয়ে দিব, আমি ওইখানে চলে যাব। কাকা, তুমি এগুলো কি কইতাছো? এগুলো তো সব বাংলাদেশে আর সব টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে, এগুলো আবার অন্য রাষ্ট্র হয় কেমনি? শোনো, বাইরের রাষ্ট্রেও এই বাংলাদেশের মতো সেম সেম নাম বহুত জায়গায় রাখা আছে, ওগুলো কথা বাদ দাও, মূল কাজে চলো। ঠিক আছে, আমি তাহলে একটু বাড়ি থেকে আসি। কেন বাড়িতে যাবে কেন? মায়ের পিটারে দুধ খেতে নাকি? আমি মায়ের দোয়া নিতে যাইতাছি, যাই। যা, মায়ের দোয়া নিল না, তুই পারবি না, স্নেহাই পারবো। দিহান 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 দিহানের সন্তরা, দিহান দেহানি কর। জিতবে তো স্নেহাই, যেভাবে হোক এই রেসে আমাকেই জিততে হবে। অবশ্যই। এই জানি না জিততে পারি, চল প্রস্তুতি নিমু, সেটা চিটিং করে হোক আর রিয়েল ভাবেই হোক। ঠিক আছে, আমি তাহলে খেলার মাঠে চলে যাই নাকি? ঠিক আছে, চলো চলো। বসেছিস? হ্যাঁ চল। খেলা 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 খেলা, এক বিশাল বড় খেলা, দিহান স্নেহার খেলা, হুন্ডা রেস খেলা, চেয়ারম্যানের নাতিন আর দেহানের খেলা, হুন্ডা রেস খেলা। খেলা খেলা খেলা, অতি তাড়াতাড়ি চলে আসুন, আমরা খেলা দেখবো। হুন্ডা রেস খেলা, হাইরে খেলা, হুন্ডা রেস খেলা, দিহান স্নেহার খেলা, হাইরে খেলা, হুন্ডা রেস খেলা, হাইরে খেলা, বাঙ্গাসুরা খেলা, দিহান স্নেহার খেলা, হুন্ডা রেস খেলা। দাঁড়া, কি বলতেছস? হা, দিহান চেয়ারম্যানের নাতির নাকি হুন্ডা রেস খেলা দিছে। এই আমার পোলা দিহান চেয়ারম্যানের নাতির লগে হুন্ডা রেস দিছে। হ্যাঁ, 5 লাখ টাকা করে দিব। আর তোরে কইছে কেন আইডিয়া? আর আমি জানি দেখে তো মাইক মারতাছি। তুই জানোস? কই আমি তো কিছু শুনলাম না। যদি আপনি হারেন তাহলে 5 লাখ টাকা দিতে হইব চেয়ারম্যানের নাতিরে। কি কর? 5 লাখ টাকা? হ্যাঁ, 5 লাখ টাকা পাবো কই? আমার 5 লাখ টাকা আছে নাকি? বাড়ি বেশি হইলে দিয়ে লাগবো, ওইটা তো আমি বুঝবো না। আমারে যে মাইক মারবা দিচ্ছে আমি 500 টাকা করে পাবো। কি কস? আর কত কষ্ট করে একটা হুন্ডা কিনা দিছি, পোলাটা হুন্ডাই চালাবো, এবার রেস দেন লাগবো কে? বাড়ি বেচা দিব, বাড়ি বেচা দিলে থাকবো কনে? কে বাসা ভাড়া করে থাকবা? আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা। ওয়ালাইকুম আসসালাম। বাসা ভাড়া করে থাকুম কে? নিজের বাড়ি ঘর আছে, নিজের বাড়ি ঘর থাকতে বাসা ভাড়া করে থাকুম কে? বাড়ি ঘরটা থাকবো না, তোমার পোলা আমার নাতির সাথে হুন্ডা রেস খেলা দিছে, যদি ওই দিহান পারে তাহলে 5 লক্ষ টাকা আমি দিব, আর যদি চেনহা পারে তাহলে 5 লক্ষ টাকা তোমারই দিতে হবো। 5 লাখ টাকা? চেয়ারম্যান কাকা, আসলে আমি তো এই রেস খেলার কিছুই জানি না, আমার পোলা এইটা কেমনে সিদ্ধান্ত নিল। ঠিক আছে, আমি আজকে বাড়িতে যাই, পোলার শিক্ষা দিতেছি। যাইতে কাকা, আসসালামু আলাইকুম। শোনো শোনো শোনো, এত উত্তেজিত হয়ে না, তোমার পোলায় যেহেতু লোভ করছে, আর একটা কথা মনে রাখো, আমি কিন্তু বহু বছর ধরে চেয়ারম্যান, আমার স্বার্থে যদি আঘাত গড়ে আমি কিন্তু ওটা মাইনে নিম না। আর ওটা মনে করে রাখো, রেস খেলা যেহেতু আমার নাতি ঋণের সাথে আসতেছে, আর তাও থাকবো কিনা ওটা মাথায় রাখো, না কি কর? হ্যাঁ ঠিক আছে চেয়ারম্যান কাকা, আমি তাহলে যাই। দেখি পোলারে ধরতেছি, ওর এত বড় সাহস, ও চেয়ারম্যানের নাতির সাথে রেস খেলা দিব। আমি যাইতাছি। মাইক মার গে? মাইক মারিস নি কি বে? ভালোই। যাবে কোথায়? দক্ষর বকর খেলা খেলা খেলা। মা, মা, মা শোনো, আজকে আমার একটা রেস আছে, আর সেই রেসে আমার অংশগ্রহণ করতেই হবে। কিছুই করার নাই, আমি চ্যালেঞ্জ দিয়ে আসছি ওই স্নেহার সাথে। স্নেহা মানে ওই চেয়ারম্যানের নাতনি? হ্যাঁ মা, আর ওই রেসে যদি জিততে পারি তোমার লেগে আমি একটা গয়না নিয়ে আমো আর একটা বালা নিয়ে আমো। তুই কি পাগল হইছস? হ্যাঁ, তুই চেয়ারম্যানের নাতনির সাথে তুই পাল্লা দিতে যাবি? তুই কি পারবি? হ্যাঁ মা, আমি পারবো, অবশ্যই পারবো। তুমি আমার জন্য দোয়া করে দিও, আমি দেখবা রেসে জিতা তোমার মুখ উজ্জ্বল করবো। দেখ বাবা,
আমার মুকুট রাখার দরকার নেই, গয়না গেট আমার কিচ্ছু দরকার নেই, এই রেস মেস খেলা দরকার নাই, কারণ এতে আমি দেখতেছি আরো অশান্তি বাড়বো। না, মা। চেয়ারম্যান লোকটা সুবিধার না। এখন যদি আমি এই রেস থেকে সরে যাই তাহলে আমার 5 লক্ষ টাকা আর 10 হাত না শেষ দিয়ে যাইতে হইব। আমি এটা পারব না মা, তুমি আমার জন্য দোয়া করো যাতে আমি রেসে জিতি। আসি মা। আসি মানে এই তুই কই যাইতেছস? কি শুরু করছিস সিল্লা? আমি না কি শুনি? বাবা আসলে তুমি যাও শোনো না কেন, আমি আজকে থামতে পারবো না, আজকে আমার যাইতে হইব যেমনি হোক। তবে তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের কথা দিতেছি এরপর থেকে আর রেস খেলুম না। না না, ওই চেয়ারম্যানের নাতনির সাথে তোর রেস খেলার দরকার নাই। বাবা তোমরা দয়া করে না করো না তো, আমি আসি, আমি যাই মা। আচ্ছা সাবধানে যাইস। হ্যাঁ, তোর সাথে বাড়াবাড়ি বেশি হইতেছে। এই যে তোমার আজকারা পাই পোলারে মাথায় উঠতেছে। তুমি জানো কয় লাখ টাকা বাজি ধরছে? 5 লাখ টাকা। যদি না জিততে পারে তাহলে বাড়ি বেচা 5 লাখ টাকা দেওয়া লাগবে। তুমি এইভাবে বলতেছো কে? জিততেও তো পারে। জিততে পারে সেটা পরে হিসাব, যদি না জিততে পারে তখন কি করবা? আচ্ছা এইভাবে তুমি বলো না তো, পোলার পান্ডে সবসময় একটু সুযোগ দিতে হয়। আর তাছাড়া আমার দোয়া আমার সাথে আছে, আমার মন বলতেছে ও জিতবো। তুমি আসো তো। আচ্ছা ঠিক আছে। খেলা 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 আরে খেলা শুরু হতে যাচ্ছে। দিহান স্নেহার হুন্ডা রেস 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 খেলা, হুন্ডা রেস খেলা, আইরে খেলা, বাইঙ্গা চূড়া খেলা। আমাদের এখানে উপস্থিত থাকছেন আমাদের সাগর সিংহাবাসিয়ালা রেফারি, সেই একে সেরা সাগর, একে দেখা গেছে। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান সাহেব। হুন্ডা রেস খেলা, আইরে খেলা, বাইঙ্গা চূড়া খেলা, হুন্ডা রেস খেলা, আইরে খেলা। এই তো উপস্থিত হয়ে গেছে আমাদের স্নেহা, এই যে আসতেছে। আমাদের মাঝে হাজির হয়ে গেছে দিহান। হেলমেট টেলমেট আগে লাগাই নিতাস, বুঝছি তো। পরে ডরে গেলে আমার মাথা সেফটি নিতাস, বোঝা হয়ে গেছে তুই কিরকম রাইডার। আমাকে হেলমেট লাগে না, আমরা হেলমেট ছাড়াই যথেষ্ট। হেলমেট লাগে না নাকি হেলমেট নাই? ফকির ঠিকই আছে, দেখা তো দেখা যাইতেছে কার গাড়ি দামি আর কারটা কম দামি। অশোক ঠিক সাহেব আছে, শুরু করেন। এত কথা না বাড়িয়ে সুগারে খেলা। হ্যাঁ হ্যাঁ, শুরু হয়েছে খেলা। তোমরা কি রেডি? শোনো, খেলার নিয়ম তো জানো, খেলার নিয়ম বলে দিছেন। হ্যাঁ 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 খেলার নিয়ম জানে না? ঠিক আছে, শুরু করেন। অনুমতি দিয়ে শুরু করতে পারি? খেলা start শুরু করো। করেন। হ্যাঁ, আমি বাঁশি দেওয়ার সাথে সাথে তোমরা গাড়ি স্টার্ট করে দিবে, ঠিক আছে? হ্যাঁ। সরেন। বাসিনার কিছু কোন থেকে আনছে না? এটা উগান্ডা থেকে, হ্যাঁ উগান্ডা থেকে আনছি। ওর বাবা, সেই ওই- তো। ওই এলাকার নাম করা রেফারি ছিল তাসনিত। ওর বাবা, কয় বেহা ধরছে বাসি? একে লোকটাও বাঁকা ছিল এরকম, ও। আমার বাঁশিও বাঁকা। হ্যাঁ একে রয়েছে। এই শুরু করেন। Ready? Start হয়ে গেছে। শোন, আজকে আমার নাচে নিয়ে জিতবো, কথাটা মনে রাখিস। হ্যাঁ। ওই যে দেখ কিভাবে যাইতেছে, ওই যে দেখতে পাচ্ছিস, ওই যে। ডান্স করছি চেয়ারম্যানের লোক।
আরে কি শুরু করছিস তোর তো সাহস কম না আমাকে লোকের গায়ে হাত দিছস এই আহা গো তোমাকে লোক মনে আমগো লোকের দেখা হয় না চুপ কর এই তুই চেয়ারম্যানের ভাতের জন্য করতে চা মার একটা দাও মার 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 আর বিদেশ জন্য মার শিখে নিয়েছে চাইনিজ করে আর তোমরা দেখাটা আরে চেয়ারম্যান সাহেব আপনার সামনে নারাই করতেছে আপনারা উস্কানি দেন হ্যাঁ আর সারাই দেন আমি ওর মায়ের ফিট শিখেছি 8-4 বছর থেকে এটা টেস্ট করতেছি শিশি দিয়ে আইলাম হ্যাঁ দেন আমাকে বাসি দিয়ে দেন ঠিক আছে এই ফাইজলামো করে নাকি আমি প্রথমের দিকেই বুঝছিলাম আমার বাসের দিকে আপনার নজর আপনি আমার বাসে চুরি করছেন আরে না। পাইছেন কি আমি কইলে? দেখবো আরে ভাই রে। আমার বাসি এই যে বাসি এই যে এই যে এই যে পাইছি বাসি দিয়ে বাসি দিবেন তো চেয়ারম্যান সাহেব কি রে ভাই রে তুই আরে লো আমার বাসি তো বড় বাসি ছোট কে এই আমি সিঙ্গে আর বাসি না তো এই যে ভাই এটা খুদেন এটা খুদেন আমার বাসি হারাইছে পুয়াস বলা এই বলছে রে খুব না বড়াই বেহালি 5 লক্ষ টাকা আবার 10 হাত না গেছে সুদে যাবি তা কই তোর বড় কই গেল তুই কি তো হাইরে গেলি রাইগা কথা ছিল তুই যদি হারলে তোর 5 লক্ষ টাকা আমার দিতে হইব আর 10 হাত এখান থেকে শেষ হয়ে যাইতে হইব না গেছে তাড়াতাড়ি সময় খুব কম একটা কথা বলি আমি কি কথা 5 লক্ষ টাকা আমি বিকালে তোমার দিয়ে দিতেছি বুঝছো আর দাদা হিসাবে আমার নাতি এরকম না খদ না দিলে ঠিক আছে ও যেহেতু আপনার নাতি হ্যাঁ আপনার একটা মান সম্মানের বিষয় আছে হ্যাঁ তবে না যায় না আন্দাজে একজন মানুষের চ্যালেঞ্জ দিয়ে বলবো এটা কিন্তু বরাবর মানে নেবো না ও ভুল করছে ঠিক আছে 5 লক্ষ টাকা বিকালে দিয়ে দেন হ্যাঁ। আর আমরা সবাই মিলে ওই টাকা দিয়ে পিকনিক করবো